আমার স্বামীর গোপন ড্রয়ার খুলে আমি অবাক হলাম। ঘৃণা ধরে গেছে ওই মানুষটার ওপর। আমার শ্বশুর শাশুড়ি নাকি কিছুই জানে না, আসলে তারা আমাকে কিছুই বলতে চায়নি। বিয়ের প্রায় 6 বছর হতে চললো, ওই ড্রয়ারে যে কি আছে আজ পর্যন্ত আমার স্বামী আমাকে ওইখানে হাত দিতে দেয়নি। যদি জিজ্ঞাসা করতাম তাহলে আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করতো। বিয়ের দিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, যদি আমি তাকে কিছু বলি তাহলে সে আমার সাথে কেমন জানি ব্যবহার করে। মুখের ভাষাও একটা ভালো ছিল না। এই ব্যাপারটা আমি আমার মাকে বলেছিলাম। আমার মা বলল, সব পুরুষে একই হয় না, কিছু পুরুষের চরিত্রে দোষ থাকে, আবার কিছু পুরুষের মুখের ভাষায় দোষ থাকে। আমিও ভাবলাম হয়তো হতে পারে, কারণ আমার শ্বশুরও আমার শাশুড়ির সাথে ভালোভাবে কথা বলে না, খুব বদমেজাজি লোক। আমার মনে হলো যে হয়তোবা বংশগতভাবে সেও এরকম হয়েছে। আমার স্বামী প্রায় সময় বাড়িতে থাকতো না। আমি যখন আমার বাবার বাড়িতে যেতাম তখন তো বাড়িতে থাকতোই না, আর যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম মাঝে মাঝে 2-1 দিন কোথায় যেন উধা হয়ে যেত। এই ব্যাপারটা নাকি আমার শ্বশুর শাশুড়িও জানে না কোথায় চলে যায়। আমি তো জিজ্ঞাসা করলে আমাকে তো একবারের জন্য উত্তর দেয় না। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার 2টা ভাই আছে। খুব ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিল। আমার স্বামীও একটা ভালো জব করে, হয়তো বা জব দেখেই বিয়ে দিয়েছিল, ভালো স্যালারি, এটাই তারা মূল্যায়ন করেছিল। কিন্তু তার আচার ব্যবহার একবারের জন্যও দেখেনি। যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। মাঝে মাঝে মাকে একটু বকতাম যে কি দেখে তুমি আমার বিয়ে দিয়েছিল। মা তো আমাকে বুঝিয়ে সুজিয়ে আবার চুপ রেখে দিত। আমার স্বামী প্রায় সময় বাইরে থাকতো, কোথায় থাকতো এটা তো আমি জানতামই না। আমার শাশুড়িকে বারবার জিজ্ঞাসা করতাম, মা আপনার ছেলে কোথায় 1-2 দিনের জন্য চলে যায়, আবার কোথায় বা থাকে। শাশুড়িও বলল হয়তো তার কাজ থাকে। আমি বললাম, কেন, কাজ থাকলে কি আমাকে বলা যাবে না? আমি কি তাকে মানা করব? আমার শাশুড়ি বলল, তুই চুপ করে থাক, না হলে আবার তোর উপরেই রাগ দেখাবে। তখন আমি আমার শাশুড়ির কাছ থেকে চলে আসলাম। ভাবতে লাগলাম সে কি এমনটা করে যেটা আমাকে বলে না। একদিন সে অফিস যাওয়ার পর আমি তার ড্রয়ারটা খোলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। পরের দিন সকালে আমি আর আমার দেবর যখন ভাত খাচ্ছিলাম তখন আমার দেবর আমাকে বলল, ভাবি ভাইয়াকে একটু লক্ষ্য রাখেন, কারণ ভাইয়া প্রায় সময় বাড়ির বাইরে থাকে, একটু নজরে নজরে রাখবেন। কথাটা শুনে কেমন যেন একটু খটকা লাগলো। তারপর ওকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি ওর ব্যাপারে কিছু জানো? সে তো আমাকে রীতিমতোই বলল, না ভাবি আমি কিছু জানি না, বাড়ির সবাই আমাকে এই ব্যাপারে একটু এড়িয়েই চলে। মাঝে আমি কনস্টেপ হই। আমার কনস্টেপের কথাটা শুনে সে তেমন একটা খুশি হয়নি, এমনকি বিন্দু মাত্র যত্ন সে আমার করেনি। যখন ডাক্তারের কাছে যাওয়ার সময় হতো তখন ওর মাকে বলতো, মা ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতেন। আমার স্বামীর ব্যবহার দেখে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। একদিন আমি আমার ননদকে জিজ্ঞাসা করলাম, আসলে তোমার ভাইয়া যায় কোথায়? সপ্তাহে 2-3 দিনেই তো বাড়িতে থাকে না, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? এটা কিন্তু আমার নিজের ননদ না, আমার নিজেরও 2টা ননদ আছে, কিন্তু তারা সব সময় আমার ভুল ধরে। ওদের বিয়ে হয়ে গেছে, যখনই বাবার বাড়িতে বেড়াতে আসে তখনই ভুল ধরে। আমি ওর মার এটা করি না, ওটা করি না, এটা ভুল ওটা ভুল, সব সময় আমার সাথে লেগেই থাকে। আমিও তাদের সাথে তেমন একটা কথা বলি না। এই ননদটা হলো আমার চাচা শ্বশুরের মেয়ে। ওকে আমি বারবার বললাম, ও প্রথমে বলতে চাচ্ছিল না, তারপর বলল, ভাবি তোমার বিয়ের আগেই ভাইয়ার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, বিয়েও করেছিল, কিন্তু মেয়েটা তাকে ডিভোর্স দিয়ে দেয়। ওই মেয়েটার সাথে যখন সংসার করত তারপরেও নাকি অন্য অনেক মেয়ের সাথে তার রিলেশনশিপ ছিল। মেয়েটা যখন এটা জানতে পেরেছে তখন নাকি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। এই কথাটা আবার বাড়ির লোককে আমার স্বামী নাকি পরে বলেছিল। এত কিছু হয়েছে, সব কিছুই আমার কাছ থেকে তারা গোপন রেখেছে। যাই হোক, এদিকে আমার ডেলিভারির ডেটও সামনে এগিয়ে আসছিল, তাই আর কাউকে কিছু বলিনি। ভাবছিলাম আগে ভালোভাবে আমি আমার বাচ্চা সুস্থ হয়ে বাড়িতে আসি, তারপর সবার সাথে এই বিষয়ে কথা বলবো। এর কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে সন্তান হয়। মেয়ে হওয়ার পরও তার তেমন একটা দায়িত্ব দেখতাম না। মেয়েকে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিছু কিনে দিতে হবে, সেরকম কিছুই করতো না। ভেবেছিলাম যে বাচ্চা হলে হয়তো সে একটু শুধরাবে, কিন্তু না, সপ্তাহে ওই 2-3 দিন সে বাড়ির বাইরেই থাকে। একদিন সে অফিসে যাওয়ার পর ভাবলাম যে আজকে ওই ড্রয়ার খুলেই দেখবো ওই ড্রয়ারের মধ্যে কি এমন আছে যার জন্য আমার স্বামী এরকমটা করে। তারপর অনেক চেষ্টা করলাম ড্রয়ারটা ভাঙার জন্য, প্রথমে তো পারছিলামই না, তারপর অনেক চেষ্টা করার পর ড্রয়ারটা ভেঙেই ফেললাম। ড্রয়ার ভাঙার পর যেটা দেখলাম সেটা দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। আমার চোখে যেন আমি কোনোভাবেই বিশ্বাস করাইতে পারতেছিলাম না। ওইখানে ছিল 3টা ফোন আর অনেকগুলো মেয়ের সাথে খুব বাজেভাবে তার ছবি। ওইখানে থাকা 2টা ফোন লক করা ছিল আর একটা ফোনে লক করা ছিল না। ওই ফোনের মেসেঞ্জার যখন আমি চেক করলাম তখন তো তার প্রতি আমার অনেক ঘৃণা জমে গিয়েছিল। একটা মানুষ কিভাবে এতটা খারাপ হতে
পারে, শুধু একটা দুইটা মেয়ে না, অনেকগুলো মেয়ের সাথে তার অনেক নোংরা নোংরা ছবি। এগুলো দেখে কান্না করতে করতে মনে হচ্ছিল যে আমি মনে হয় অজ্ঞান হয়ে পড়তেছি। তাড়াতাড়ি করে আমার শাশুড়ির রুমে গেলাম, আমার শাশুড়ি মাকে প্রথমে বললাম, কিন্তু আমার শাশুড়ি মা কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছিল না। তারপর সেখান থেকে কয়েকটা ছবি মানে যেগুলো দেখার মতো ছিল সেগুলো আমার শাশুড়ি মাকে দেখালাম। তারপর আমার শাশুড়ি মা তো তখনই কান্না শুরু করে দিল। ড্রয়ারে আরও অনেকগুলো নেশা জাতীয় জিনিস ছিল, আমি আবার ওগুলো আমার শ্বশুরকে দেখালাম। আমার শ্বশুর দেখে তো বলতেছে, তুমি এগুলো কোথায় পেলে? আমি বললাম, আপনার ছেলে যেইখানে আজ পর্যন্ত কাউকে হাত দিতে দেয়নি সেই ড্রয়ারেই আমি পেয়েছি। আমার শ্বশুরও তো থমকে গেল। এগুলো দেখার পর আমি যেন কোনোভাবেই স্থির থাকতে পারতেছি না। তারপর আমি আমার মেয়েকে নিয়ে আমার কয়েকটা কাপড় নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। আমার বাবার বাড়িতে আসার পর তাকে একটা মেসেজ দিয়েছিলাম, মেসেজে বলেছিলাম আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি, যদি মেয়েটার কথা কখনো মনে পড়ে তাহলে ফোন দিও। এরপর ও নাকি আমার শাশুড়িকে ফোন করেছিল, তারপর আমার শাশুড়িও সব কিছু বলে দিয়েছিল। আমার শাশুড়ি তো আমাকে বারবার ফোন করে বলতেছে চলে আসো চলে আসো, কিন্তু আমি কারো কথাই আর শুনিনি, কারণ যেই মানুষটার সাথে আমি সংসার করব তাকে আমি 6 বছরেও ঠিক করতে পারিনি, আর তার সাথে থেকেই বা কি হবে। গত সপ্তাহে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, এখন আমি আমার মেয়েকে নিয়ে অনেক ভালো আছি। সবাই আমার জন্য আর আমার মেয়ের জন্য দোয়া করবেন।